শোনা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ ওকে, আজকে যেটা করব সেটা হচ্ছে কি বলে, ফ্লোর স্ল্যাব এস্টিমেশন, ফ্লোর স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেইল যেটা আছে, ঠিক আছে, এখান হ্যাঁ থেকে অনলি আমরা আরসিসি টা বের করব, ঠিক আছে, আমাদের রিইনফোর্সমেন্ট বের করতে হবে না, ঠিক আছে। ওকে জাস্ট আমাদের কি করতে হবে, আরসিসি অর্থাৎ ভলিউম পার্টটা বের করতে হবে, সবথেকে ইজি পার্ট এটা। তো দেখো আমার এই ছবি যেটা, এটা কিন্তু আসলে একটু উল্টা হয়ে গেছে, তাই না ছবিটা? হ্যাঁ এই যে দেখছো ওই পার্টটা হ্যাঁ জাস্ট উল্টা হয়ে গেছে আমার। যাই হোক, উল্টা ছবি তুলছি ভুল করে। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে দেখো কি বলছে যে আরসিসি বলতে কি বোঝায়, আরসিসি বলতে ভলিউম বোঝায় না। ভলিউমের ফর্মুলা আমরা কি জানি, শোনা যাচ্ছে আমার কথা স্পষ্ট? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, ভলিউমের ফর্মুলা আমরা কি জানি? ভলিউমের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বা থিকনেস। এটা হচ্ছে আমার আরসিসি এর ক্যালকুলেশন। তাহলে দেখো আমি তাই করছি, দেখো ওয়েট, দেখো, আরে আমার স্পিক এরকম আসছে কেন? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার একটু এরকম আর একটু বুঝে নাও, হ্যাঁ। দেখো ওকে কি করছি, এই যে ভলিউমের ফর্মুলা দৈর্ঘ্য, প্রস্থ, থিকনেস। এখন পার্ট ওয়ান বলতে কি বুঝাইছি, এটা প্রশ্ন আসবে না? দেখো আসবে। পার্ট ওয়ান বলতে দেখো এই যে এই পার্টটা আছে না, এই যে একটু বুঝাই আমি, একটু দেখে, এই যে এই পার্টটা, এটাকে আমি ওয়ান ধরে নিছি, এই যে ওয়ান, কথা ক্লিয়ার? ওকে এইটাকে আমি টু টু ধরে নিছি, ওকে এই যে টু। আর থ্রি দেখছো কোনটা, এই যে এতটুক থ্রি। এন্ড তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো যেমনে খুশি। তোমরা ও চাইলে এই যে পুরোটাও ধরতে পারো, এই পুরোটাও নিতে পারো, নিয়া এখান থেকে শুধু এই পার্টটা বাদ দিতে পারো, হুম 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 ঠিক হুম আছে। মানে পুরোটা ইয়ে করবা, ক্যালকুলেশন করবা, কইরা এটাও ক্যালকুলেশন করবা, কইরা পুরোটা থেকে এটা বাদ দিলেই কিন্তু এই পুরোটা অংশটা পাওয়া যাবে না। হ্যাঁ যাবে। এটাই আর কি, এটাই ভলিউম পেতে। আমি এই পাট পাট করে করছি, একটা এটা দিয়ে করছি, এটা দিয়ে করছি, আর এই পি থ্রি নিয়ে করছি একবার। তাহলে পি থ্রি, এই যে এটা পি থ্রি, ঠিক আছে। তাহলে দেখো সেম কাহিনী করে। আর থিকনেস কত, 6, এটা আমার হাইট। তাহলে দেখো দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্য এতটুকু দিবা। এটা কিন্তু আমি অ্যাজাম্পশন করে নিচ্ছি, কারণ স্যারের এখানে অনেক ভুল। অ্যাজাম্পশন করছি মোটামুটি কাছাকাছি যেগুলো যায়, ভ্যালু গুলা পরীক্ষায় এক্সাক্ট ভ্যালু দিয়ে দেবে, তখন টেনশনের কোনো বিষয় নাই। একটা লেন্থ, একটা প্রস্থ, একটা থিকনেস, নাম্বার তো ওয়ান, এখানে তো আর ডাবল কোনো কিছু নাই, তাই না? হ্যাঁ যে যে একটা এরকম পার্ট ওয়ান দুইটা আছে, এখানে একটা আছে, এই কর্নারে একটা আছে, তাহলে দুই হইতো, কিন্তু এটা তো একটাই জাস্ট। এখানে রাইট। দুই হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা না দিলে হয় নাম্বার। গেল দুর্গপ্রস্থিটা গেল, এত সেফটি। ঠিক পার্ট টু তে আসবো, এই যে দুর্গপ্রস্থ উচ্চতা গেল, এত সেফটি। পার্ট থ্রি তে আসবো, দেখো দুর্গপ্রস্থ উচ্চতা, এই দেখো দুর্গপ্রস্থ উচ্চতা, এই যে সেফটি। সেই এবার টোটাল ভলিউম কত, তিনটা যোগ করব, যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ওয়েট ভলিউম, ভেজা অবস্থায় পাইছি। আর এটার ওকে সাথে 1.54 গুণ করলে আমি ড্রাই ভলিউম পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, এটা মুখস্থ এবার, হ্যাঁ 1.54 এটা ফিক্সড, মুখস্থ এটা। ওকে ওকে, ঠিক আছে। এবার হচ্ছে একটু দাঁড়াও। আচ্ছা, এবার হচ্ছে কি করব, এবার হচ্ছে আমরা দেখো রেশিও কি এখানে দিছে, দেখো তো এখানে কোথাও রেশিও দিছে, তাই নাই? আমি রেশিও ধরে নিছি যে 1:1:1.5:3। এখন পরীক্ষায় যেটা রেশিও দেবে, তো রেশিওর ফর্মুলা কি, প্রথমে সিসিএম, তারপর এফএম, তারপর সিএম। তো হুম সিসিএম কোনটা, এই যে এটা হচ্ছে সিসিএম এর এটা। তাহলে যেটা সিসিএম যেটা, সেটার উপরে বাই এইটা তিনটা যোগফল, এই যে যোগফল তিনটা, ইনটু, ইনটু আমরা ড্রাই কত পাইছি, ড্রাইটা এখানে লিখবো। আচ্ছা, ওকে দেখলেই কিন্তু আমার এটা কিসে, এটা কেজিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? কেজি। হ্যাঁ কিন্তু আমাদের সিমেন্ট লাগবে অলওয়েজ ব্যাগে না, তাই যে রাইট 1.25 দিয়ে ভাগ দিছি, তাই ব্যাগে কনভার্ট হয়ে গেছে। ওকে ঠিক আছে, তোমরা 1.25 ভাগ নাও দিলেও কিন্তু তোমাদের অ্যান্সার হবে, অথবা ভ্যালু মিলবে না, কারণ সবাই বাই করবে ব্যাগে, তুমি বাই করবে কেজিতে। এটা রাইট হবে রাইট পার্থক্য। আচ্ছা, তারপরে এফএম কোনটা, এফএম এর এই যে এটা না এফএম, এটা এফএম, তাহলে যারটা তারটা উপরে বাই টোটালের যোগফল তিনটার। আর এখানে যা আছে তাই, এই যে এটা, এই যে এইটা, এই ভ্যালুটা এখানে লিখছি। ওকে ওকে তাহলে আমার এফএম হয়ে গেল, আমরা এই এই জায়গাটা এসে আমরা সংখ্যাটা পূরণ করে নেব। 58.51 71 নিয়ে নিছি আমরা, শেষ। ওকে সিসিএম এখানে কি, এই যে 3 নাম্বার না, এটা সিসিএম এ না, এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ সিসিএম এ না, হ্যাঁ এই যে দিলাম চারটা যোগ দিলাম, আর টোটাল এই যে এটা সেম এটাই, মানে এই যে এটা এটা ওকে ড্রাই ভলিউম যেটা লিখলাম, ক্যালকুলেশন এটাই শেষ। এটা আমার উত্তর। ওকে। কারো কোনো প্রশ্ন আছে? ইস্তিয়াক, আয়ান, জোবায়ের, আরো যারা? এটা কি রেকর্ড করতেছো? হ্যাঁ, রেকর্ড করতেছিলাম, সব প্রশ্ন থাকলে বলো। না, না এইটা স্ল্যাগ বলছো না। বুঝছি। ইস্তিয়াক বুঝছো? ইস্তিয়াক হয়ে গেল, তাই না? হ্যাঁ আচ্ছা, জাস্ট একটু তাহলে আমি একটু